হ্যালো এভরিওয়ান, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের সকলকে রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ভ্লগটা শুরু করছি। আজকে রথযাত্রা, সকলকে জয় জগন্নাথ। তো এই দেখো, আমি আর আমার মেয়ে বিকেলবেলা আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। ও আসলে জেদ শুরু করেছিল যে পার্কে যাওয়ার জন্য, আর বিকেলবেলা থেকেই তো শুনতে পাচ্ছি যে রথ বেরিয়েছে। তো ভাবলাম যে আগে রথের দড়ি টেনে রথ দেখে তারপরেই যাব ওর পার্কে, মানে রথ দেখা আর কলা বেচা দুটোই হবে। তো আমি, আমার মেয়ে, আর আমার যা আর আমার জায়ের মেয়ে, আমরা চারজনে একসঙ্গে বেরিয়েছিলাম। কিন্তু প্রথমে রথটা মিস করে গেছিলাম আমরা। তাই জন্য আমি তারপরে ভাবলাম যে থাক, আর তো রথ যাচ্ছে না, মানে তারপরে আর যাচ্ছিল না। তো আমি ভাবলাম যে আর তো রথ যাচ্ছে না, তো আমরা চলেই যাই পার্কে। তো আমরা তারপরে পার্কের জন্য বেরিয়ে পড়লাম। তারপরে আবার কিছুটা মানে হেঁটে যাওয়ার পরে এটা হলো বিদ্রোহী মোড়। তো দূর থেকে দেখতে পাচ্ছি যে বিদ্রোহী মোড়ের ওখানে একটা রথ আসছে। তো তারপরে অতটা রাস্তা হেঁটেই গেলাম। তো তারপরে তো আসলাম বিদ্রোহী মোড়ের ওখানে, হাঁটতে হাঁটতে চলেই আসলাম। এসে নিয়ে আগে রথ দেখলাম, রথের দড়ি টড়ি টেনে তারপরে গেছিলাম পার্কে। তো দেখো এখানে, এই দেখো জগন্নাথ দেবের মূর্তি কি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছিল। বিশাল বড় ছিল, আর বিশাল বড় একদম শোভাযাত্রা বেরিয়েছিল। তো আমি মেয়েকে নিয়ে এক সাইডে দাঁড়িয়ে পড়েছিলাম। এইটা ছিল হলো রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে, আর এইটা ছিল হলো বিশ্বাসবাড়ির ঐতিহ্যবাহী রথযাত্রা। তো এই প্রথমবার দেখলাম এই রথযাত্রাটা, মানে এই রথটা এবার প্রথমবার দেখলাম। মানে প্রত্যেক বছরই যাই, তো এবারই এসছি আমি, মানে আমি মনে উল্টো রথের দিন আসি। তো এই রথে এই দিনে আসি না, কোনোবার বেরিয়েছি, কোনোবার বেরোয়নি। তো এবারই আসলাম, মেয়ে একটু বড় হয়েছে তো মেয়েকে নিয়ে এসেছিলাম। মানে ও তো পার্কে যেতে চাইছিল, তো তো ভাবলাম যে এখানেই দেখে তারপরে যাই। তো তারপরে এই দেখো, জগন্নাথ দেবের রথ চলে যাওয়ার পরে এখানে চলে এসছে আরও একটা রথ। এটা হলো শ্রীকৃষ্ণের রথ। মাঝখানে দেখো শ্রীকৃষ্ণ বসে আছে, আর দুই সাইডেই অনেকগুলো সখী বসে আছে, আর সবাই নীল ড্রেস পরেছিল। খুবই সুন্দর লাগছিল ওদেরকে দেখতে। ভিডিওতে যত না ভাল লাগছে, সামনাসামনি দেখতে খুবই ভাল লাগছিল। আর প্রথমে তোমরা দেখলে ওই যে কার্টুনগুলো যে প্রথমে যাচ্ছিল, ভিডিওর প্রথমেই একদম শুরুতেই ওইটা দেখিয়েছি। ওই কার্টুনগুলো যে যাচ্ছিল ওগুলো দেখে না পুচকি খুবই ভয় পায়, কিন্তু আজকেও আবার দেখেছে আর আমার পিছনে দাঁড়িয়েছিল। তারপরে ওরা এসে যখন ওকে দেখছে, পুচকিকে দেখেছে, তখন চকলেট দিল আর ওর সঙ্গে হ্যান্ডশেক করতে চাইলো। ও তো হ্যান্ডশেক করতে প্রথমে চাইছিল না, তারপরে তো হ্যান্ডশেক করলো। একটু ভয়েও ছিল, তো যেহেতু চকলেট দিল ওর তো খুব আনন্দ লাগলো। তারপরে তো ওই চকলেটটাও খেতে চাইছিল। তো আমি তারপরে ছিঁড়ে দেখলাম যে না, চকলেটটা ভালো ছিল না, ওই জন্য ওকে দিলাম না। তো পাশে আরও একটা কাকিমা ছিল, তো ওই কাকিমাটা যে চকলেটটা দিল সেই চকলেটটা একটু ভালো ছিল, ওইটা কফি চকলেট ছিল। তো তারপরে কফি চকলেটটা পুচকিকে দিলাম। তো তারপরে আবার পাশে আরও একটা যেই দোকানে দাঁড়িয়েছিলাম আর কি, সেই দোকানেরই কাকু, মানে এখানে ওই যে বাতাসাগুলো ছিটায় না, তো বাতাসা ছেটানো হচ্ছিলো, তো তখন বাতাসা দিয়েছিল একটা কাকু দিল। দেখলাম যে বাতাসাটা ভালো না, তো ফেলে দিলাম, নোংরা ছিল। তারপরে রথে দক্ষিণা দেওয়ার পরে ওখান থেকে হাতেই দিল, মানে নকুলদানাগুলো ছেটানো হয়নি, হাতেই দিয়েছিল। তো সেই নকুলদানাটাই আমি খেলাম আর পুচকিকে দিলাম। ওই প্রসাদটা পুচকি খুব পছন্দ করে, নকুলদানার বাতাসাও পছন্দ করে, কিন্তু বাতাসাটা যেহেতু ভালো ছিল না, নোংরা হয়ে গিয়েছিল, তো ওই জন্য ওইটা দিইনি। আর তারপরে রথ দেখার পরে আমরা তো টোটোতে উঠে গেলাম আর টোটো করে চলে আসলাম এই দেখো পার্কে। আর পার্কে এসে নিয়ে ও তো আবার শুরু করে দিয়েছে স্লাইডিং। আর এই দেখো আরও একটা, আমি মানে ওকে এখন কী করি, স্লাইডিংয়ে ওখানে মানে ছেড়ে দিই, পার্কে এসে নিয়ে ছেড়ে দিই, ও নিজের মতো খেলতে থাকে। আর আমি সাইডে বেঞ্চগুলো দেওয়া আছে, তো সেই বেঞ্চগুলোতেই বসে যায়। তো আমি তো বেঞ্চে বসে এখান থেকে ভিডিও করছিলাম ওকে। আর এ দেখো কিছুক্ষণ না খেলার পরে ওকে দেখছি এক বন্ধুত্ব হয়ে গেল ওই দেখো ওই ছেলেটার সঙ্গে, মানে ওর থেকে বড় হবে দাদা। তো বলছিলাম যে ওই দেখ দাদাটার সঙ্গে খেলো, ওই দাদাটার সঙ্গে খেলছিল। তো এই দেখো
দুজনে সবসময় একসঙ্গে প্রথমে ও যাচ্ছে, পুচকি যাচ্ছে, আর তারপরে ওর দাদা যাচ্ছে। ওই বাচ্চাটা পরে ওর সঙ্গে কথা হলো, ওর মায়ের সঙ্গে ওর সঙ্গে কথা হলো। ও পরে 2-এ, ও পরে রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুলে। তো আসার সময় ওর মায়ের সঙ্গে কথা হয়েছিল, কিছুক্ষণ কথা বললাম, মানে যতক্ষণ আসলাম। ওরা আগেই নেমে পড়েছিল, আর আমি তো বকুলতলাতে নামবো, ওই জন্য বকুলতলা পর্যন্ত আসলাম। আর ওরা আগেই নেমে পড়েছিল, কিন্তু যতক্ষণ আর কি টোটোতে ছিলাম ততক্ষণ গল্প করতে করতে আসছিলাম ওই দিদির সঙ্গে, মানে ওই বাচ্চার ছেলেটার মায়ের সঙ্গে গল্প করতে করতে আসছিলাম। আর এখানেও একই সঙ্গে বসেছিলাম, আমি যে বেঞ্চে বসেছিলাম পরে এসে উনিও ওখানেই বসলেন, তো ও সেখানেও গল্প করছিলাম। আর এই দেখো ওরা তো মানে খুব বন্ধুত্ব হয়ে গেছে, আর ওর বুনুকে খুব ভালো করে দেখছে। ওই দেখো পুচকি তো উঠতে পারছে না, এই স্লাইডিংগুলো না মানে চওড়া একটু বড় বড়, তো পুচকি তাড়াতাড়ি উঠতে পারে না। আর ওই বাচ্চাগুলো তো বড়, ওরা তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আর উঠে নিয়ে ওই দেখো আবার ওয়েট করছে ওর বুনুর জন্য, বুনুকে বলছে যে তুই ওটাতে উঠ। তো ওই দেখো দুজনে একসঙ্গে আবার নামছে একসঙ্গে। তারপরে তো অনেকক্ষণই ছিলাম, 1 ঘন্টা তো থাকতেই হয়, 1 ঘন্টার কমে তো ওর মন ভরে না। তো প্রথমে স্লাইডিং করে নিয়ে তারপরে বলছে যে মা এখন আমি পাখিতে উঠবো। তারপরে পাখিতেও কিছুক্ষণ উঠলো, ওঠার পরে আমি বলছি যে চল, তো বলছে না না আগে আমি দোলনাতে দুলে নিই তারপরে যাব। আর মেঘও লেগে এসেছিলো, মানে যখন এই যে দোলনাতে দুলছিল এই টাইমে খুব মেঘ লেগেছিলো আর হাওয়া বইছিল। তো আমি ভাবছি যে হয়তো বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসেনি, ভাগ্য ভালো যে বৃষ্টি আসেনি। তারপরে ও দোলনাতে অনেকক্ষণ দুললো, দোলনাতে দুলার পরে আমি বললাম যে চলো এখন তো বৃষ্টি আসবে, চলে যাই বাড়িতে। তো জেদ টেদ করেনি আজকে, কোনো জেদ করেনি, চলে এসছে ভালো মনে। তো তারপরে ওই দেখো টোটোতে করে আমরা চলে আসলাম। আর বাড়িতে এসে নিয়ে তো আবার রাস্তার মধ্যে আসার সময়ও ডেয়ারি মিল্ক খেয়েছিল। তো বাড়িতে এসে নিয়ে আবার দেখছি যে আমার শাশুড়ি মা আবার প্রসাদ এনেছে, মানে গ্রামে গেছিলো তো আমার শাশুড়ি মা, ওখানে পুজো হয়েছিল, তো ওখানকারই প্রসাদ এনেছে, সেই প্রসাদটা আবার খেলো। খেয়ে নিয়ে আমি ওকে বসিয়ে দিলাম পড়াতে, তো একটু পড়িয়ে নিয়ে তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে। আর আজকে করেছিলাম নিরামিষ রাত্রিবেলা, আর সকালে তো ভুল করে আজকে ডিম খেয়ে নিয়েছিলাম, কিন্তু আজকে ডিম খেতে হতো না, আজকে নিরামিষই খেতে হতো। তো মানে ক্যালেন্ডারটা ঘরে লাগানো নাই তো, আর ক্যালেন্ডার দেখাও হয় না সবসময়, জানতাম না যে আজকে রথযাত্রা, আগে জানলে তো নিরামিষই খেতাম দুপুরে। তো দুপুরে ডিম খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু এখন যেহেতু জেনে গেছি এখন আর রাতে আমরা আমিষ খাইনি, আমরা নিরামিষই খেয়েছিলাম রাত্রিবেলা। ওই জন্য করেছিলাম হলো সয়াবিনের তরকারি, আর মানে একটু ঝোল করে সয়াবিনের তরকারিটা, আর ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আর চাল কুমড়ো ভাজা ছিল, ব্যাস এতটুকুই। আর ভাতও করা হয়ে গিয়েছিল। তারপরে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি ঘরে। আর পুচকি তো এসে নিয়ে শুরু করে দিয়েছে যে এসি চালিয়ে দাও। তো কী আর করবো, মানে খুব জেদ শুরু করেছিল এসি চালাও, তো এসিটা চালিয়ে নিয়ে তারপরে বিছানা ঠিক করতে এসেছি। আর ও কি বলছে জানো, পুচকি গতকাল থেকে মানে কয়েকদিন থেকেই বলছে মা আমি তোমাকে হেল্প করব, তোমার কোনো কষ্ট হবে না, আমি তোমাকে সবসময় হেল্প করব। আর একটা বালিশ নিয়ে দাঁড়িয়ে পড়ে, আমি যখন বিছানা ঝাড়বো তার আগে আগে ও এরকম করে, একটা বালিশ নিয়ে। আমি বলি যে ও তোকে বালিশটা নিতে হবে না, তুই রেখে দে, আমি তো সাইডে রেখে দিচ্ছি বালিশটা, কিন্তু না, ও বালিশটা ধরে বলে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। তো এভাবে আমাকেও হেল্প করে। তো বিছানা ঠিক করে নিয়ে এবার মশারি টাঙিয়ে আমরা শোবো। কিন্তু আমার বরের তো খাওয়া হয়নি, বাড়িতে আছে, তবুও তাড়াতাড়ি হয় না, সবার লাস্টে খায়, আমাদের সবার খাওয়া হয়ে যায়, তারপরে ও খাওয়া দাওয়া করে। তো আমি বিছানা আগে ঠিক করে নিচ্ছি, তারপরে ও তো চলে আসবে পরে খাওয়া দাওয়া করে। তো আমার তো সব ঠিকঠাক হয়ে গিয়েছে, এখন শুধু মশারি টাঙানো বাকি আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।